আসসালামু আলাইকুম। ধান কাটা শেষ। এই ধানগুলো এখন মেশিন দিয়ে ঝাড়তে হবে। তো বাড়ির সবাই কাজে লেগে গেছে ধান গোছানোর কাজে। ধানগুলা গোছানোর পরে মাঠে আমরা মেশিন দিয়ে ধানগুলো ঝাড়বো, কারণ বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তার জন্য আর দেরি করতেছি না, আজকে ধানগুলো ঝেড়ে ফেলবো। তো সবাই হাতে হাতে ধরে কাজগুলো শেষ করব। সব ধান এই যে কেটে কেটে মাঠেই রাখছিল, এখন মাঠ থেকেই ঝেড়ে তারপরে বাড়ি নিয়ে যাব। তাই চলেন দেখি মেশিন দিয়ে এই ধান কিভাবে ঝাড়ে। আর কত মন ধান হবে এখানে ঝাড়ার পরে আর কি বোঝা যাবে। আগে ধানের আটিগুলা গোছানো হচ্ছে, গোছানোর পরে মেশিনে দেওয়া হবে ধানগুলো। ওই যে দেখা যাচ্ছে যে মেশিনও চলে আসছে। মেশিন আনার জন্য কোনো রাস্তা ছিল না, তাই ক্ষেতের ভিতর দিয়ে নামায় দেওয়া হচ্ছে। এই মেশিনটা ক্ষেতে আনতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। তারপরেও আর কি করার, মেশিন তো আনতে হবে, ধান যেহেতু ঝাড়তে হবে। এটাই ধান ঝাড়ার মেশিন। মেশিন আনা শেষ, এখন মেশিন সেট করতে হবে। এইখানে যে আপনার বস্তা বিছানো হয়েছে, এইখানে ধান ঝাড়া হবে। তো মেশিনটা এইখানেই রাখবে। এই মুরব্বি মেশিন নিয়ে আসছে। হ্যাঁ, ধান অনেকগুলো গোছায় রাখছে। এখন এই সালার চট দেওয়া হবে, কারণ ধান ঝাড়ার সময় ধান অনেক দূরে দূরে চলে যাবে, তার জন্য অনেক জায়গা নিয়ে চট বিছানো হচ্ছে যেন ধান বাইরে না পড়ে। ধান লাগানো থেকে শুরু করে ঘরে ফসল তোলা পর্যন্ত বহুত পরিশ্রম করতে হয়। আর সেই ধানের চাল খেয়ে আমরা বেঁচে আছি। তো অনেকে তো চাল কিনে খান। তো চালটা যে কিভাবে আসে বা কিভাবে কত কষ্ট করে চাল রূপান্তর করতে হয়, সেটা এইগুলো না দেখলে বোঝা যাবে না।
কারণ আকাশের অবস্থা ভালো না, তাই সবাই মিলে কাজ করতেছে। চট বিছানো হয়ে গেছে। তা ওই চেয়ারে বসে রয়েছে, কাজকাম দেখছে। মেশিনে তেল ঢালবে, তার জন্য তেল নিয়ে আসলো। এখন তেল ঢালবে মেশিনে, ঢালার পরেই মেশিন স্টার্ট দিবে। বাতাসও আছে, বাতাসে চট পড়ে যাচ্ছে। তেল ঢালা হচ্ছে। মেশিন স্টার্ট দিয়ে ফেলেছে। ধানও যারা শুরু হয়ে গেছে। দেখেন গাইস কিভাবে ধান ঝাড়া হয়। গ্রাম অঞ্চলে না আসলে এগুলা দেখা যায় না। তবে অসুস্থ, সে এখানে বসবে, বসে দেখবে। এটা আমার বিয়ে হয়, রুবেলর নাম। ওই ধান ঝাড়তেছে আমার মামাতো ভাই শুভ, সাথে আছে আমার বিআইন। বড় মেশিন, তাই 3 জনে ঝাড়তে পারে। খুব দ্রুত হয়ে যাচ্ছে। আগে তো মেশিন ছিল না, এখন মেশিন হয়েছে, তাই মেশিনে ধান দিলে ধান ঝাড়া হয়ে যায়। উনি ধান এনে দিচ্ছে আটি, আর তারা 3 জনে ঝাড়ছে। অনেক দূরে দূরে যায় ধান, তা বড় চট বিছানোর কারণে ধান যাতে খেতে না পড়ে যায়, তার জন্যই বড় চট বিছানো হয়েছে। এটা আমার বিআইন।
আমি একটু ট্রাই করে দেখার ইচ্ছা। আমিও কখনো ঝাড়িনি ধান। যখন মেশিন ছিল না তখন আমরা ব্রেলের উপরে এই ধান নিয়ে বাড়ি দিতে হতো, বাড়ি দিয়ে ধান বের করতে হতো। তখন আমি ট্রাই করছিলাম, কিন্তু মেশিনে কখনো ট্রাই করা হয় নাই আমার। এই যে উপর থেকে ময়লাগুলো সরাই দিতেছে। শুভ ধান যারা খুব পারদর্শী, তাই শুভ কাজে লেগে গিয়েছে। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাভ। তাই সবাই মিলে কাজ করতেছে, জানি বৃষ্টি আসার আগে কাজগুলো শেষ করা যায়। গোলায় ধান তুলতে খুবই কষ্ট। দেখেন, চারা লাগানো হয়েছে, তারপরে ফসল ফলানো হয়েছে, কাটা হইল, এখন ধানগুলা ঝাড়া হইতেছে। ঝাড়ার পরে বস্তায় তোলা হবে ধান, তারপরে এগুলোর থেকে চাল বের হবে। অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমের পরে ফসল ঘরে তোলা যায়। এটা আমার মাওই এখন যাচ্ছে বাড়ির দিকে, হয়তো কিছু আনার জন্য। সেও অনেকক্ষণ কাজ করছে। এখন তাও ময়লাগুলো পরিষ্কার করতেছে। আমার মাও তো হাসতেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড দিব। বাতাসে সরে যায়, তাই ধানের আটি দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে। এই ধানগুলো ঝাড়া পরে পরিষ্কার করে তারপরে মাপা হবে যে কত মণ ধান হলো। কাজ করতে করতে বিকাল হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসবে। তো যত তাড়াতাড়ি সম্ভব
ধানগুলো ঝাড়তে হবে। তো কত মন ধান হলো কি আসার বিষয় নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এমনি ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আগামী ভিডিওতে চেষ্টা করব সব কিছু বিস্তারিত বলার জন্য। ভিডিওটা কীরকম হলো জানাবেন। আপনারা উৎসাহিত করলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তাই সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে বিস্তারিত বলবো আপনাদের। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।